হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমাটির ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 1 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে প্রোজ, এটা রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা মোগলি অ্যামাং দ্য উলফস থেকে নেওয়া হয়েছে। ওকে, সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও কেমন। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস, অর্থাৎ সিওনি পাহাড়ে এক উষ্ণ সন্ধ্যাবেলায়, তখন সন্ধে 7টা বাজে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, অর্থাৎ বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম সেরে উঠে পড়েছে। এরপরে দেখো, হি স্ক্র্যাচড হিমসেলফ, সে নিজেকে চুলকালো, ইয়ন্ড হাই তুললো, অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দিল হিজ পজ, তার থাবাগুলো, ওয়ান আফটার দি আদার, একটার উপর আরেকটা, টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, অর্থাৎ তার থাবার ডগায় লেগে থাকা ঘুমের আবেশটুকু ঝেড়ে ফেলার জন্য। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুইলিং কাবস, অর্থাৎ মা নেকড়ে তার বড় ধূসর নাকটা গড়াগড়ি দিতে থাকা এবং তীক্ষ্ণস্বরে চিৎকার করতে থাকা 4টি বাচ্চার উপরে রেখে শুয়ে রয়েছিল। দ্য মুন সোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড, অর্থাৎ গুহার মুখের কাছে চাঁদ জলজল করে উঠল, যেখানে তারা সবাই একসাথে বাস করত। এরপরে দেখো, অগ্রর সেড ফাদার উলফ, অর্থাৎ বাবা নেকড়ে গড়গড় করতে করতে বলল, ইট ইজ টাইম টু হান্ট এগেন, অর্থাৎ এখন আবার শিকারের সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন আ লিটল শ্যাডো উইথ আ বুসি টেল ক্রসড দ্য থ্রেশোল্ড অ্যান্ড হুইন্ড, অর্থাৎ বাবা নেকড়ে যখন শিকারের উদ্দেশ্যে পাহাড় থেকে লাফিয়ে নিচের দিকে নামবে, ঠিক এমন সময় লোমুস লেজওয়ালা একটা ছোট্ট ছায়া গুহার প্রবেশ পথ পেরিয়ে চলে গেল আর ঘর ঘর শব্দ করতে লাগলো। ওকে, এরপরে দেখো, গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলফস, অর্থাৎ ওহে নেকড়েদের মহান দলপতি, সৌভাগ্য আপনার সঙ্গেই থাকুক। অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ তোমার মহান সন্তানেরা কখনোই যেন পৃথিবীর ক্ষুধার্তদের কথা ভুলে না যায়। ইট ওয়াজ দ্য জ্যাকল তাবাকি, অর্থাৎ এটা ছিল শেয়াল তাবাকি। দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি, অর্থাৎ ভারতের নেকড়েরা তাবাকিকে ঘৃণা করে। বিকজ, কারণ, হি র্যান্স অ্যাবাউট মেকিং মিসচিফ, অর্থাৎ সে সর্বদা অনিষ্ট করে বেড়ায়। অ্যান্ড টেলিং টেলস, এবং গাল গল্প করে বেড়ায়। অ্যান্ড ইটিং, এবং খায় কি, র্যাগস, কম্বলের টুকরো, অ্যান্ড পিসেস অফ দ্য লেদার, এবং চামড়ার টুকরো, ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপ, অর্থাৎ গ্রামের জঞ্জাল স্তূপ থেকে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কী দিয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ ফাদার উলফ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, অর্থাৎ কেন বাবা নেকড়ে লাফিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমেছিল। অপশান বিটা দেখো, হি হ্যাড টু গো ফর হান্টিং, অর্থাৎ তাকে শিকারে যেতে হবে তাই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, হুইচ অ্যানিমেল হ্যাড দ্য বুসি টেল, কোন প্রাণীর রয়েছে লোমুসওয়ালা লেজ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশান সি, তাবাকুই, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে আসবো বি এর দাগে। বি এর দাগে দেখো কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়ার ডিড দ্য উলফ ফ্যামিলি লিভ ইন, অর্থাৎ ওই নেকড়ের পরিবার কোথায় বাস করতো। আমরা জানি সিওনি হিলসে, তাহলে কী লিখবে অ্যান্সারটা, দ্য উলফ ফ্যামিলি লিভড ইন দ্য সিওনি হিলস, অর্থাৎ ওই নেকড়ের পরিবার সিওনি হিলসে বাস করত। এরপরে 2 এর কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য মাদার উলফ লাই, মা নেকড়ে কীভাবে শুয়ে রয়েছিল। তাহলে অ্যান্সারটা কী লিখব, মাদার উলফ, অর্থাৎ মা নেকড়ে, লে উইথ হার বিগ গ্রে নোজ, অর্থাৎ তার বড় ধূসর নাকটা নিয়ে শুয়েছিল, ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুইলিং কাবস, অর্থাৎ 4টে গড়াগড়ি খাওয়া এবং তীক্ষ্ণস্বরে চিৎকার করতে থাকা 4টে বাচ্চার উপরে তার বড় ধূসর রঙের নাকটা রেখে শুয়েছিল। ওকে,
এরপরে 3 কোশ্চেনটা দেখো, হোয়াট কাইন্ড অফ ফুড ডিড তাবাকুই ইট, অর্থাৎ তাবাকুই কী ধরনের খাবার খেত। তাহলে অ্যান্সারটা দেখে নেব। তাবাকুই এট, তাবাকুই খেত র্যাগস, কম্বলের টুকরো বা কম্বল, অ্যান্ড পিসেস অফ লেদার, চামড়ার টুকরো, ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, অর্থাৎ গ্রামের নোংরা স্তূপ থেকে। ওকে, এরপর দেখো সি এর দাগে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট প্যাসেজ থেকে শব্দ খুঁজে বার করো, হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ যার অর্থ নিম্নলিখিত। ফার্স্ট কোশ্চেনটা দেখো, স্পিকিং ইন হাই ভয়েস, উচ্চস্বরে কথা বলা, হবে কি স্কোয়েলিং। এরপরে দেখো 2 কমপ্লেন্ট ইন অ্যান অ্যানয়েড ভয়েস, অর্থাৎ বিরক্ত কণ্ঠে অভিযোগ করা, হবে কি হুইন্ড। এরপরে 3 দেখো কি বলেছে, টু ডিসলাইক সামবডি, কাউকে অপছন্দ করা, হবে কি ডেসপাইস, অর্থাৎ ঘৃণা করা। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 দাগের আনসিন প্যাসেজে। এখানে যে আনসিন প্যাসেজটা রয়েছে আমি পড়ছি, তারপরে আমরা প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করব, কেমন? দেখো তোমরা, দ্য বেসিক নিড অফ ইন্ডিয়া টুডে ইজ টু রিডিউস ওয়ান্ট অ্যান্ড ডিস্ট্রেস অফ হার পিপল, অর্থাৎ আজ ভারতের মৌলিক চাহিদা হচ্ছে কি তার জনগণের অভাব অনটন দূর করা বা খর্ব করা। আওয়ার ফার্মার্স গ্রো ফুড ফর অল বাট দেমসেলভস রিমেন আনফেড, আমাদের কৃষকেরা সকলের জন্য খাদ্য উৎপাদন করে কিন্তু তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে। লেবারার্স ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ লিভ ইন আটার মাইজারি, অর্থাৎ বিভিন্ন শিল্পের শ্রমিকেরা চরম দুর্ভোগে দিন যাপন করে। দে আর বাউন্ড, তারা বাধ্য হয়, টু লিভ ইন ডার্টি স্লামস, নোংরা বস্তিতে থাকতে। ইভেন দ্য মিডল ইনকাম গ্রুপ পিপল আর মাচ পোরার দ্যান দ্য অর্ডিনারি ম্যান ইন ডেভেলপড কান্ট্রিজ, এমনকি মধ্যম আয়ের মানুষও উন্নত দেশের সাধারণ পুরুষদের তুলনায় অনেক বেশি দরিদ্র। এরপরে দেখো, উই মাস্ট ট্রাই, আমরা অবশ্যই চেষ্টা করব, টু ইমপ্রুভ, উন্নতি করতে, দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য পিপল, অর্থাৎ সাধারণ জনগণের উন্নয়ন করতে আমরা অবশ্যই চেষ্টা করব। এরপরে দেখো, অ্যাজ লং অ্যাজ দ্য কমন পিপল রিমেন পোর দেয়ার ক্যান বি নো রিয়েল প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ যতদিন সাধারণ মানুষ দরিদ্র থাকবে ততদিন আমাদের দেশের প্রকৃত উন্নয়ন হবে না। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো এর দাগে কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ ওপরের প্যাসেজ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, নো রিয়েল প্রোগ্রেস ক্যান বি মেড আনলেস, অর্থাৎ বাস্তব উন্নয়ন কখনো সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত, অ্যান্সারটা কী লিখব, টু ইমপ্রুভ দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য পিপল, যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের উন্নয়ন হয় ততক্ষণ পর্যন্ত বাস্তব উন্নয়ন হয় না। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 দেখো 2 কী বলেছে, ইভেন দ্য মিডল ইনকাম গ্রুপ পিপল আর, এমনকি মধ্যম আয়ের ব্যক্তিবর্গরাও হয়। তাহলে অ্যান্সারটা কী লিখব, মাচ পোরার দ্যান দ্য অর্ডিনারি ম্যান ইন ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর সাধারণ মানুষের চাইতেও অনেকটাই গরিব। এরপরে 3 কোশ্চেনটা দেখো, 3 কী বলছে, ডেসপাইট গ্রোয়িং ফুড ফর অল, অর্থাৎ সকলের জন্য খাদ্য উৎপাদন করা সত্ত্বেও, আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা, অ্যান্সার কী লিখব, রিমেন আনফেড, অর্থাৎ অভুক্ত রয়ে যায় বা অভুক্ত অবস্থায় রয়ে যায়। ওকে, এরপরে দেখো আইভির কোশ্চেন কী বলেছে, দ্য প্রাইমারি নিড অফ আওয়ার কান্ট্রি ইজ, অর্থাৎ আমাদের দেশের প্রাথমিক প্রয়োজন বা চাহিদা হলো, অ্যান্সারটা কী লিখব, টু রিডিউস ওয়ান্ট অ্যান্ড ডিস্ট্রেস অফ হার পিপল, অর্থাৎ সেখানকার লোকেদের অভাব এবং দুর্দশা দূরীকরণ করা। এরপরে দেখো ভিয়ের দাগে কী বলেছে, আওয়ার ওয়ার্কার্স হ্যাভ টু লিভ ইন, আমাদের শ্রমিকেরা বাস করে কীরকম, আটার মাইজারি, চরম দুর্দশায়। এরপরে দেখো ভিআইতে কী বলেছে, উই মাস্ট ট্রাই টু ইমপ্রুভ, আমাদের উন্নতি করার চেষ্টা করতে হবে। অ্যান্সারটা কী লিখব, দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য পিপল। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 দাগে। দেখো 3 কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি ফর্মটাকে বসাতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, মুম্বাই ইজ ড্যাশ, অ্যাডজেক্টিভ ফর্মটা রয়েছে ফার ফ্রম কলকাতা দেন পুনে, যখন দেন থাকবে তখন কম্প্যারেটিভ ডিগ্রি হয়, তাহলে ফার থেকে কী হবে, ফারদার। ওকে, পরেরটা দেখো, দ্য ডগ ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ফেথফুল, অ্যাডজেক্টিভ ফর্মটা রয়েছে ফেথফুল অ্যানিমালস, তাহলে সকল পশুদের মধ্যে যেহেতু কুকুর সবচাইতে বিশ্বস্ত তাই সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে ফেথফুল থেকে হবে মোস্ট ফেথফুল। ওকে,
এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স আফটার কারেক্টিং এরর্স, অর্থাৎ যে ভুলগুলো আছে তাকে শুধরে নিয়ে বাক্যটাকে পুনরায় লিখতে হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, অল অফ দেম হ্যাজ কাম টুডে, এখানে হ্যাজটাই ভুল আছে, ওটা হ্যাভ হবে, তাহলে অ্যান্সারটা কী হবে, অল অফ দেম হ্যাভ কাম টুডে। পরেরটা দেখো, টু আইতে কী বলেছে, বোথ সুমন অ্যান্ড সৌরভ লাভস টু প্লে চেস, তাহলে এখানে লাভস হবে না, লাভ হবে, বোথ সুমন অ্যান্ড সৌরভ লাভ টু প্লে চেস। ওকে, এরপরে সি এর দাগে কী বলেছে দেখো, ডু এস ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ইট ড্যাশ রেইন টুডে, কী করতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট মডেল বসাতে বলেছে, হবে মে, ইট মে রেইন টুডে। এরপরে টু আইতে দেখো, উই ড্যাশ, ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে লিভ ইন দিস টাউন ফর 10 years, এখানে টেন্সের প্রপার ফর্মটা বসাতে বলেছে, অর্থাৎ ভার্বের প্রপার ফর্ম বসাতে বলেছে। তাহলে যেহেতু 10 বছর ধরে ওখানে বাস করছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে লিভ থেকে হবে হ্যাভ বিন লিভিং। ওকে, সো ভিউয়ার্স, তোমরা অ্যান্সারগুলো ভালো করে একবার মিলিয়ে দেখে নাও। এরপর আমরা চলে আসবো চারের দাগে। দেখো চারের দাগে কী বলেছে, রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিম্নলিখিত পয়েন্টগুলি ব্যবহার করে একটি ছোট গল্প লেখো। সো ভিউয়ার্স, তোমরা গল্পটা ভালো করে দেখে নাও। দেখো, শর্ট স্টোরি লিখতে গেলে কী করতে হবে, একটা শিরোনাম দিতে হবে এবং সবশেষে অবশ্যই মোরাল দিতে হবে। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে জানো। দেখো, once a fox and a crane became great friends. One day, the fox invited the crane to his house for dinner, but his actual intention was to make fun of the crane by playing a prank. So, according to his plan, he gave the crane hot soup to drink in a flat pan. এরপরে দেখো, the crane, unable to drink, left the place sadly. He wanted to teach the fox a lesson. So one day he also invited the fox for dinner. He gave the fox food to eat in a jug. The fox, unable to eat the food, ran away from there. Moral of the story কি, as you sow, so shall you reap, অর্থাৎ যেমনটা তুমি করবে তুমি তেমনি ফল ভোগ করবে। অথবা তোমরা এটা লিখতে পারো, টিট ফর ট্যাট। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্টের ফার্স্ট মডেল অ্যাক্টিভিটি যে স্কুলটা দেওয়া রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কেমন?